ডিরেকশন টুয়ার্ডস দ্য লিভার। তাহলে এটা কি ডিডিসক্রিপশন, এখানে কি টোটাল মেইন অ্যাড ফ্রম দ্য লিভার না, কারণ থেকে এখানে আমি দেখছি কালার বারের এখানে আছে নীল, নীলটা উপরের দিকে, তার মানে দিস ইজ টুয়ার্ডস দ্য সাউন্ড। আমি যদি দুটো পাশাপাশি দেখাই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। শুধুমাত্র কালার বারের সেটিং এর চেঞ্জের জন্য টোটাল মেইন ডিরেকশন ছবিতে দুরকম দেখাচ্ছে, কিন্তু আসলে এদের ডিরেকশন একই দিকে এবং দুটোই ঠিক আছে টুয়ার্ডস দ্য টোটাল। কোনো কোনো সময় আমরা মাল্টি কালারও দেখতে পাই, যে এখানে একই ভেনের ভেসেলের মধ্যে লালও দেখছি, নীলও দেখছি। এটা ব্যাপারটা কি? এটা হচ্ছে যে আমরা জানি না ক্যাভার্নাস ট্রান্সফরমেশন অফ দ্য টোটাল যখন হয় তখন মুভমেন্ট হয়, মানে কোনটা এগিয়ে যাচ্ছে কোনটা এগিয়ে যাচ্ছে সব কিছু ছোট ছোট, এই জন্য বিভিন্ন মাল্টি কালার দিয়ে রাখা। কালারটা দেখার জন্য আমরা নির্দিষ্ট একটা বক্স ইউজ করি, যেটাকে আমরা কালার বক্স বলি। কালার বক্সটা প্রথমে সেটিং হয়, কালার বক্সের মধ্যে থেকেই শুধুমাত্র কালার সিগন্যালটা আসে, বাইরে থেকে আসে না। আচ্ছা, এইখানে এখন একটা জিনিস দেখাচ্ছি, এটা আমরা ফিউরাল ভেনের ছবি নিয়েছি, তাই তো? কালার নিয়ে কি আছে? দুটোই লাল আছে, মানে উপরের দিকে লাল আছে, মানে রেড মিনস টুয়ার্ডস দ্য ট্রান্সলুসেন্ট, কিন্তু এটা লাল এটা নীল। তাহলে কি কোনো ভুল আছে? নিশ্চয় এটা কিছু গরমিল হয়েছে, ভুল হোক যাই হোক, সমস্যাটা কি হয়েছে? এই যে কালার বক্স দুটোই লাল আছে কালার পার্ট, কিন্তু কালার বক্সের দিকে খেয়াল করে কালার বক্স কিন্তু দুটো ডিরেকশন গুলো, কাজে কালার বক্স এখানে ফ্যাক্টর। কালার বক্স ইন্ডিকেট করে সাউন্ড সোর্সটা কোনটা, ট্রান্সমিশনটা কোনটা। যেমন এটাতে আবার আসি, এটাতে দেখা যাচ্ছে অপোজিট, এটাতে নীল এটাতে লাল, একই ভেসেল, তাহলে দুটো দুরকম হওয়ার কথা, একটা লাল একটা নীল হওয়ার কথা, কিন্তু সেটাও কিন্তু হয়। সেখানেও দেখা যাচ্ছে যে দুটোই নীল, তবে দুটোই কি টুয়ার্ডস দ্য ট্রান্সমিটার বা ফ্রম দ্য ট্রান্সমিটার একই ডিরেকশন, কিন্তু আমার কালার পার্ট তো ডিরেকশন আলাদা দেখাচ্ছে, কারণও ওই একই। এখানে এই কালার বার এক দেখালো, কালার বক্সের অ্যাঙ্গেল ডিফারেন্স আছে। তাহলে এটা আমি একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে এই যে কালার বক্স থেকে আমি যদি ইমাজিনারি লাইনটা নিই, এবং ইমাজিনারি লাইনটা যে লাইনটা বাইরের দিকে পড়বে সাউন্ড সোর্স টুয়ার্ডস দ্যাট, তাহলে এখানে সাউন্ড সোর্স হচ্ছে এখানে, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে নীল, লাল মানে অ্যাড ফ্রম দ্য সাউন্ড সোর্স, তাহলে এটা ঠিক, তাহলে এটা ফ্লোটা হচ্ছে এইদিকে, এবং এটা ফিউরাল আর্টারি ঠিক আছে। এটাও যদি দেখি আমরা সেরকমই, এটা আবার উল্টো, আমরা যদি এরকম ইমাজিনারি লাইন টানি, এই লাইনটা বক্সের এর পাশে পড়ছে, তার মানে সাউন্ড সোর্স হচ্ছে এইখানে, কালার হচ্ছে নীল হচ্ছে টুয়ার্ডস দ্য সাউন্ড সোর্স, তাহলে এটা ডিরেকশন হচ্ছে এইখানে, ঠিক আছে। একটু এখন আবার দুটো ওই সে আগের ছবি দুটো পাশাপাশি দেখাই, যে এখানে দুটোই ফিমোরাল আর্টারি, কিন্তু এখানে কালার বক্স সেম, সরি কালার বার সেম, কিন্তু কালার ইয়ের প্যাটার্নের জন্য বক্সের অ্যাঙ্গেলের জন্য এখানে দুটো দুটো, মানে এটার ডিরেকশন হচ্ছে এদিকে, এটার ডিরেকশন হচ্ছে এদিকে। এখন আমি একটু ধাঁধা দিই সব, এটা ক্যারোটিড আর্টারি, তাই না? এই যে সাইন আছে এটা ক্যারোটিড আর্টারির ছবি নিয়েছি, যাচ্ছে এদিকে, এটা তো জানা আছে ওরিয়েন্টেশন, দিস সাইড ইজ টুয়ার্ডস দ্য হেড, দিস সাইড ইজ টুয়ার্ডস দ্য লিম্ব, তাহলে এখানে ক্যারোটিড এদিকে যাচ্ছে ফ্লো, তার মানে ফ্লো কোন দিকে, এদিক থেকে এদিকে যাচ্ছে। চার রকম অ্যারেঞ্জমেন্ট, এখানে এদিকে লাল এটাও লাল, এদিকে লাল কিন্তু এটা নীল, এদিকে উপরে নীল কিন্তু এটা লাল, এটা উপরে নীল কিন্তু এটাও হয়, চার রকম। চারটে কি ঠিক আছে না ঠিক নাই? আপনারা বলুন কোনটা কি খুব বোঝা মিল হয়ে গেল নাকি? আচ্ছা, আমি একটু দেখি কোনটা কি। এখানে কালার বার রেড,
আর ইয়ে ওই সাইডে, তাহলে টুয়ার্ডস দ্য ঠিক আছে। এখানে কালার বার রেড, কিন্তু সাউন্ড সোর্স কিন্তু রাইটে আছে, ওই দিকে আছে। তাহলে রেড মিন্স টুয়ার্ডস দ্য and নীল মিন্স অ্যাওয়ে ফ্রম দ্য রেড। তাহলে এটা এদিকেই যাচ্ছে। পরেরটা আসে, ওটাতে নীল হচ্ছে টুয়ার্ডস, কিন্তু ইয়ে হচ্ছে এদিকে, কালার বক্সে এদিকে। হ্যাঁ, যদি হিসাব করছে হ্যাঁ, তাহলে একটা এদিকে, পরেরটাও তাই, নীল হচ্ছে উপরের দিকে, মানে টুয়ার্ডস দ্য সাউন্ড সোর্স। সাউন্ড সোর্স কোন দিকে? ওই দিকে। তাহলে ডিরেকশন হচ্ছে ওই দিকে। তাহলে চারটা ছবির ডিরেকশন স্ক্রিনের এই সাইড থেকে এই সাইডে, এবং ট্যাবলেটের ক্ষেত্রে সেটাই হওয়ার কথা। তাহলে সবগুলো ঠিক আছে। এবার কি মাথা খুলে গেল? ঘুম কোথায় আর আসবে না? ঘুম কি আসবে? মনে হয় কেন আমরা কালার ডেভেলপ দেবো? কি হবেটা কি? এই যে এত কিছু শিখলাম, এত কিছু শিখলাম কালার ডেভেলপ। প্রথম কাজ হচ্ছে টু নো দ্য ডিরেকশন অফ দ্য ফ্লো। ডিরেকশন অফ দ্য ফ্লো কেন নো, সেগুলো পরে জানবো আমরা হবে কেন। তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য ভেসেলস, টু নো দ্য ভাস্কুলারিটি অফ দ্য অর্গান। আইডেন্টিফিকেশন অফ এনি ফ্লো আদার দেন ব্লাড ফ্লো, সেটা আমরা একটু পরে করছি। আর আমি এখানে একটা করে আসছি, টু নো দ্য ডাইরেকশন অফ ফ্লো, এটা আমরা আলোচনা করলাম, এখানে আলোচনা করবো না। আইডেন্টিফিকেশন অফ দ্য ভেসেলস, এটা আমাদের কখনো কখনো দরকার হতে পারে। যেমন এটা কি, এটা তো সবাই জানে, এটা পোর্টাল মেইন, তাই তো? তাহলে এটা সিবিডি। তাহলে আমরা যদি কালার ডপলার নেই, পোর্টাল মেইন কালার নিল, সিবিডি কালার নিল। মনে হতে পারে এটাতে খুবই সহজ, এটার জন্য আবার জয়সার দেখাচ্ছে, তাই তো? কিন্তু যেমন মাঝে মধ্যে ঝামেলা হতে পারে, যেমন এই যে একটা কেস, সেটাও তো খুব ক্লিন কাট বোঝা যাচ্ছে, নিচেরটা পোর্টাল মেইন, উপরেরটা সিবিডি। কিন্তু যখন কালার দিলাম তখন কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। হ্যাঁ, দেখা যাচ্ছে। আর সিবিডি এটা কিন্তু মানে যেটা ভাবছিলাম সেটা হচ্ছে না। আরেকটা, এটাও ওরকম একই টাইপের, এটাও কিন্তু দেখা যাচ্ছে যে যেটাকে আমি সিবিডি মনে করছিলাম সেটা হচ্ছে। আচ্ছা, এটা আবার উল্টো। অ্যাবডোমেনের ওই জায়গাটায় রাইট সাইড অফ রাইট লাম্বার রিজিয়নে আমি একটা টিউবের মতো দেখতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না এটা কি। এটা কি তাহলে কোনো ভেসেল? ডপলার দিলাম, কোনো সিগন্যাল নিচ্ছে না, তাহলে এটা আদার দ্যান ভেসেল, নেগেটিভ ডায়াগনোসিস। এটা তাহলে বুঝলাম যে এটা আদার দ্যান ভেসেল। তাহলে এটা কি? এটা রাইট ইউরেটার। রাইট ইউরেটার ডাইলেটেড হয়ে এরকম হয়েছে, কিন্তু কনফিউশন দূর করার জন্য আমি এখানে কালার ডপলার ব্যবহার করেছি। To know the vascularity of organ, এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। একটা অর্গানের ভাস্কুলারিটি জানার জন্য আমার এই কালার ডপলারের সাহায্য নিতে হয়। কিরকম? এটা টেস্টিসের আল্ট্রাসাউন্ড, রাইট টেস্টিস এবং লেফট টেস্টিস দুটোর ভাস্কুলারিটি দুরকম। রাইটটা কি হাইলি ভাস্কুলার, এখন আসলে কি রাইটটা ভাস্কুলারি হাই, লেফটেরটা কম, নাকি লেফটেরটা নর্মাল রাইটেরটা বেশি, এটা বোঝার জন্য একটু এটা প্র্যাকটিস করতে হয়ে যাবে। এটা হচ্ছে অর্গানিক্স, রাইট সাইডের অর্গানিক্স। এটাতে আসি, এইখানে এইটা এপিডিডাইমিস, এটাও এপিডিডাইমিস। টেস্টিসের ভাস্কুলারিটি কিন্তু অলমোস্ট সেম দুটোই, কিন্তু যদি এপিডিডাইমিসের ভাস্কুলারিটি দেখি, ইট ইজ এনলার্জ এন্ড হাইলি ভাস্কুলার অলসো, সো ইট ইজ আ কেস অফ অ্যাকিউট এপিডিডাইমিস। এইটারই আবার একটা নেগেটিভ ডায়াগনোসিস। এইখানে টেস্টিসটা কি, ফ্লো দেখা যাচ্ছে নরমাল, এখানে টেস্টিস দেয়ার ইজ নো ফ্লো। ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস কি? মেল পেশেন্ট ডক্টর তো খুব কম দিচ্ছে, আমাদের কিন্তু এটা করতেই হবে। কেস অফ টর্শন, টর্শনে আমরা কোনো ফ্লো পাবো না। এখানে এই যে লেফট সাইডের টেস্টিসটা যেটা, সেটা টর্শন, এটা অ্যাকিউট কেস এবং এটা ডায়াগনোসিস করতেই হবে। এবং এটা উইদাউট কালার ডপলার আমাদের পক্ষে এটা ডায়াগনোসিস করা খুব খুব টাফ। নট অনলি ফর মেল, ফিমেল ডক্টর যারা আছেন তাদেরও এমার্জেন্সিতে কাজ করছেন। অ্যাকিউট একটা পেশেন্ট আসলো, একটা বাচ্চা আসলো টেস্টিকুলার পেইন নিয়ে, সোয়েলিং নিয়ে, ভীষণ পেইন হয় এবং টক্সিক হয়ে যায় পেশেন্ট,
ইমিডিয়েট সার্জারি করতে হতে পারে, তখন যদি বলেন আপনি করবো না, অ্যাজ এ ডক্টর সেটা করা যায়, তাই না? তো সেটার জন্য আপনাদের তো এইটার অভিজ্ঞতা থাকতে পারে। থাইরয়েড, থাইরয়েডের রাইট লোব, এটা লেফট লোব, হাইলি ভাস্কুলার, কেস অফ থাইরয়েডাইটিস। ভাস্কুলারিটি ইন্ডিকেট যে ইনফ্ল্যামেশন। আমি যদি আরেকটা নর্মাল সঙ্গে দেখাই, এখানে থাইরয়েড গ্ল্যান্ডটা কি এনলার্জ, এটা কিন্তু এটার চেয়ে অনেক বেশি এনলার্জ, বাট ইট ইজ এ কেস অফ সিম্পল গয়টার, ইনহোমোজেনিয়াস যদিও, কিন্তু এটার ভাস্কুলারিটি নাই বললেই চলে, খুবই কম। কাজে এটা সিম্পল গয়টার, আর এটা হচ্ছে ওপরেরটা হচ্ছে থাইরয়েডাইটিস। এটা একটা পেশেন্ট এসেছিল ইডেমা নিয়ে, পায়ের এডিমা। পায়ের এডিমা ডিটেক্ট করার জন্য আমরা ভাস্কুলারিটি টেস্ট করলাম, দেখে দেখলাম কেস অফ সেলুলাইটিস। হ্যাঁ, এটা একটা কনফিউজিং কেস। এখানে এটা আমার প্রাথমিক ধারণা ছিল এটা একটা অ্যাবসেস, একটা হিলিং প্রসিডিউরে আছে, লিভার রিলেশন, এটাও লিভার রিলেশন। এটা ধারণা ছিল যে এটা একটা সলিড টিউমার, এটা একটা অ্যাবসেস। আমি যখন ডপলার দিলাম তখন দেখলাম যে এটার কালার নিচ্ছে, উল্টোক্রম এটাই কালার নিচ্ছে না, তাহলে এটা কি অ্যাবসেস না, এবং এটা এটা একটা হিলিং অ্যাবসেস হতে পারে বা কোনো সলিড ফেনাইল টিউমার। এটা একটা ম্যাস, কমন ক্যারোটিড আর্টারির পাশে। ঠিক এইরকমই আরেকটা ম্যাস, এটাও কমন ক্যারোটিড আর্টারির পাশে, কিন্তু ডপলার দেওয়ার পর কি হলো, এই ম্যাসটা এই রকম চেহারা দিল। কাজে এটা একটা নেক ম্যাস, আর এটা হচ্ছে ক্যারোটিড টিউমার। সাধারণত বাইফার্কেশনেই হয় ক্যারোটিড টিউমার। তাহলে কালার ডপলারের উপকারিতা আমরা বুঝতে পারছি। ব্লাডার ম্যাস, খুব কনফিউশন হয়, ম্যাস নাকি ক্লট। কখনো মনে হয় ক্লট, কখনো মনে করেন ব্লাডার ম্যাসগুলো একটু সফট হয়। হ্যাঁ, ক্লটও দেখতে কিন্তু এরকমই হয়। হ্যাঁ, আপনারা বলবেন যে নাড়িয়ে চেড়িয়ে দেখবো, ডানে বামে কাজ করে, অনেক সময় নড়ে চড়েও না, খুব মানে সমস্যা হয়, মাটি কামড়ে পুরো দেখা নড়বে না। তখন কি করা যাবে, আমি তখন ডপলার দিলাম। ডপলার দিলে প্রমাণ হলো যে এটা ক্লট নয়। আরো সুবিধা আছে যে ওয়াল ইনভেনশন দেখার জন্য আমরা ডপলার ইউজ করতে পারি। আচ্ছা, আমি কিন্তু এক্সট্রা 10 মিনিটস চেয়ে নিয়েছি। হ্যাঁ, কারণ কি কোনো সমস্যা?